রাধে রাধে বন্ধুরা। যা গরম পড়েছে তাতে পেট এবং শরীর ঠান্ডা রাখতে এরকম বড় সাইজের বেল দুটো এনেছে, একটা ভেঙে ফেলেছি আর এই আরেকটা করবো বেলের শরবত। এতে খেলে পেট এবং শরীর উভয়ই ঠান্ডা থাকে। দেখো বন্ধুরা, আরেকটা ভেঙে ফেলেছিলাম আর ওই যে আরেকটা গোটা রাখা আছে। যাই হোক, শরবতটা করার জন্য লাগবে একটু জল, চিনি, আর কিছু না। যদি তোমরা চাট মশলা দিতে পারো দিও, কিন্তু শরীর ঠান্ডা রাখার জন্য এটাই বেস্ট। এবং যাদের পটি ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য থাকে, তারা বেলের শরবতটা খেতে পারে। চিনি এবং জল আমি একটা বাটিতে বেল দিয়ে ছাড়িয়ে, বন্ধুরা দেখো বেলের কাপটা কীভাবে জলের সাথে একটু চিনি বা গুড় দিয়েও খেতে পারো। যাদের সুগার আছে তারা চিনি গুড় কিছু ইউজ করবে না। এইভাবে কাপটাকে জলের মধ্যে হাতের সাহায্যে গুলিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে তাজা তাজা বেলের শরবত বা বেলের পানা, যা বলতে পারো। এটা খেলে কোষ্ঠকাঠিন্য একদম নির্মূল হবেই হবে। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা অবশ্যই খেয়ে। এবার যারা ঠান্ডা খেতে পারবেন, কয়েকটা বরফ টুকরো এইভাবে দিয়ে দেবেন, শরীর একদম রিফ্রেশ হয়ে যাবে।